ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 26শে মে আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। হ্যাঁ, 6টা বেজে গেছে, দেখি, হ্যাঁ 6টা 3 বাজে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি একটু আগে, কারণ একটু আগে থেকে আমাদের এখানে কারেন্টটা যাওয়া আসা করছিল। তো ভয়তে উঠে পড়েছি। উঠে আর বিলি সোনার পাপার ফোনটা আবার চার্জে দিলাম। একটা পুরোনো পাওয়ার ব্যাংক ছিল, সেটাও চার্জে দিয়েছি। বলে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তো এখন যে খবর পাচ্ছি আর কি, সারাদিন রাত বৃষ্টি হবে আজকে কালকে, সেই জন্য ভাবছি পাওয়ার ব্যাংকটা একটু চার্জে দিলে ভালো হতো। তো যাই হোক, সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো সারাটা দিন আজকে তো মনে হয় কারেন্ট কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নেই। আমাদের এখানে তো একটু কিছুতেই কারেন্ট চলে যায়, আর কিছু না হলেও কারেন্ট চলে যায়। তো আজকে সারাটা দিন কিভাবে কাটে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, বিলি সোনা ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে বই পড়ছে। এটা কি বই মা? ছড়াক্কা। আর বিলি সোনার চোখটা কিন্তু এখনো ফুলে আছে, এই যে ফুলে আছে এখনো, দেখেছো এখনো। তো বন্ধুরা, চলে এসেছে আমার একটা পার্সেল। তো পার্সেলটা খুলবো। আমার চোখ কিন্তু এখনো ফুলে আছে, সবাই দেখো আমার চোখ এখনো ফুলে আছে। 11টার সময় ডাক্তার আসবে, আর আমাকে ডাকাবে। ফোন করেছিলাম, বললো 11টার সময় ডাক্তার আসবে। এটা হচ্ছে সেই ঘরেতে যে ঝোলানোগুলো থাকে না, এই যে বিসমিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 3টে লেখা আছে। 100 টাকা দাম দিয়েছে, 105 টাকা। তো এইটা এখানে লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো? আর ভাবছি ওই ছবিটাও কি বারান্দায় লাগাবো না ঘরেতেই থাকবে, ওটা বুঝতে পারছি না। দেখা যাক কি করি। তো বিলি সোনার পাপা উঠে গেছে, গিয়ে পাশের দোকানে গেছে চপ আনতে। বিলি সোনা এখানে খুন করছে, খুন, প্যাকেটকে খুন করে ফেলছে, পার্সেলকে খুন। কি করছো তুমি? কেন প্যাকেট কাটছি? বিলি ভয় পেয়েছে, বিলি ভয় পেয়েছে, বিলি ভয় পেয়েছে, বিলি ভয় পেয়েছে। তো এখন বাজে হচ্ছে 9:30 আর আবার কারেন্ট চলে গেছে। তো এখন 9:30 বাজে আর এখন করেছি হচ্ছে মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, সিটি উঠছে। আর আমাদের আলু সেদ্ধ করেছি একটু বেশি করে, আর কালকে তো পটল আলু চিংড়ি খানিকটা ছিল, তো সেটা আছে। আর কালকে না ভাত আর বেগুন পোড়া অনেকটা ছিল, রাত্রিবেলা খাওয়ার জন্য রান্না করে ফেলেছিলাম। তারপর তো বিলি সোনার পাপা এসে চলো 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 করতে, তারপরে মাম্মিও বললো যে চলো আমি যাব, বাইরে যাব, সেই জন্য আরও গেলাম। কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে সব রান্না আমি করিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো সেইগুলো সব আছে, ভাতে জল দিয়ে রেখে দিয়েছি, একটা ভাত, শুধু বিলি সোনার জন্য খিচুড়ি করেছি। তো বিলি সোনার বাবাকে বলেছি চপ নিয়ে আসতে, আলু ভাতে তো করেই নিয়েছি, মেখে তেড়ে পান্তা খাবো। কালকেও পান্তা খেয়েছি, আজকেও পান্তা খাবো। পান্তা খেলে কিন্তু শরীরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি হচ্ছে বিলি সোনাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। বেরিয়ে গেছি রেডি হয়ে, এই সামনেতেই যাবো। তো এখন বাজে হচ্ছে 11:10 আর 11:30 সময় ডাক্তার আসার কথা। দেখো বন্ধুরা, এইগুলো ছিল সব অফিসের ভেতরে, এগুলোকে সব বের করে দিয়েছে। কি করবে কি জানি, এগুলো দিয়ে সব বের করে দিয়েছে এগুলো। এবার তো ঘরের মধ্যেও জায়গা নেই যে ঘরেতে নিয়ে যাব, আর এটা আমি নিয়ে গিয়ে কি বা করবো। কি অবস্থা বাইরেটা। ভালো আছে? আমি তাই বলছি যে অফিসটা এত সুন্দর করে সাজিয়েছো, এর মধ্যে যেন আবার কেউ নোংরা করে দিয়ে চলে না যায়। কারণ কি আর বলবো, ডান্সারদের ব্যাপার তো, কে কোথায় কি ফেলে দিয়ে চলে যাবে, তারপরে ও নিজেও আবার কোথায় থুতু টুতু ফেলে দেবে, দাগ হয়ে যাবে তারপরে। তো যাই হোক, এই যে একটু অফিসটা দেখে নিলাম বিলি সোনাকে নিয়ে, এখনো টাইম আছে বলে হাতে। তো বন্ধুরা, আমি যাচ্ছি হচ্ছে এখন এই যে লেডিস টেলার, এখানে কিছু জামা কাপড় বানাতে দেওয়া আছে, সেই এই যে চলে এসেছি মায়ের প্যান্ট আর বিলি সোনার জামা নিয়ে। বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো।
ডাক্তার দেখানো হয়ে গেছে আর বিলেসোনা রাউন্ড রাউন্ড করছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওই জন্য মজা নিচ্ছে। আর ডাক্তার বললো কিছু হয়নি, ওর একটুখানি অ্যালার্জি বেরিয়েছে, মানে অ্যালার্জির জন্য চোখ খুলে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না। বিলেসোনা ঘরে এসে আমার ক্লিপটাকে মারিয়ে ভেঙে দিয়েছে, এই যে দাঁত ভেঙে গেছে, এই যে দাঁতটা ভেঙে গেছে। আর এই দেখো বিলেসোনার না একটা জামা বানাতে দিয়েছিল, এই জামাটা বিলেসোনা এইটা পরে এখন দেখবো যে বিলেসোনাকে কিরকম লাগে, তাই তো? তো এই দেখো বিলেসোনাকে কিরকম লাগে, একটু পিছিয়ে যাও সোনা, একটু পিছিয়ে যাও। এই দেখো বিলেসোনা এখন চোখে ওষুধ দিয়ে শুয়ে আছে চোখ বন্ধ করে, আর বিলেসোনাকে ডাক্তার মোবাইল দেখতে বারণ করেছে একদম। আর দেখো আমাদের এখানে কিন্তু ওয়েদার একদম রোদ বেরায়নি, কিন্তু পরিষ্কার সুন্দর আর কি, গরম গরম ভাব একটা। সাথে জামা কাপড় দিলেও এখন শুকিয়ে যাবে। তো বৃষ্টি হয়নি, সকালের দিকে হালকা হালকা হচ্ছিল, হালকা হাওয়া দিচ্ছে, এই যে গাছপাতা নড়ছে দেখতেই পাচ্ছ, হাওয়া টাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত। আর আকাশও কিন্তু খুব মেঘলা নয়, পরিষ্কার। জানো আজকে কিন্তু প্রোগ্রাম আছে আমাদের, আজকে হচ্ছে 26শে মে। আজকে সব জায়গায় যখন কি রেমাল নাকি কি কি ঝড়টার নাম আমার অত খেয়াল আসছে না, তো যাই হোক ওই ঝড়টা যখন সব জায়গায় আসবে একদম রেডি, সব বন্ধ, যেখানে প্লেন ট্রেন সব বন্ধ, কিন্তু আজকে আমাদের গ্যালাক্সি ডান্স টু প্রোগ্রামে বেরোবে, কারণ কমিটি এখনো পর্যন্ত ক্যান্সেল করেনি প্রোগ্রাম, ঠিক আছে? এত কিছুর পরেও তারা এখনো প্রোগ্রাম ক্যান্সেল করছে না। তো আমরা সব ডান্সার ডেকে ফেলেছি, তারা সব আসছে কলকাতা থেকে। আর আপাতত মেছেদের ওয়েদার তো খুবই ভালো, সেই জন্য আমি আবার বললাম বিবেচনার পাপাকে যে তুমি কমিটিকে ফোন করে বলো যাতে একটু তাড়াতাড়ি শুরু করে দিতে, তাহলে অন্তত প্রোগ্রামটা শেষ হয়ে যাবে যতটা আশা করছি। ওয়েদারটা তো মোটামুটি ভালোই, সকালের থেকে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এখন তো ঠিকই আছে। শেষ পর্যন্ত কি হয় দেখা যায়। গুড ইভিনিং, আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর দেখতেই পাচ্ছ আমি একদম হয়ে গেছি রেডি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে প্রোগ্রামে। তোমাদেরকে বললাম না যে আজকে প্রোগ্রামটা এখন ঝুলিয়ে রেখেছে, হবে কিনা কোনো ঠিক নেই। তো ফাইনালি আজকে প্রোগ্রামটা হচ্ছে, তো আমরা যাচ্ছি, মানে ফাইনালি না, ফাইনালি আমরা যাচ্ছি, হবে কিনা সেটা ওখানে গেলে বোঝা যাবে। তো ঠাকুরকে জানাই, উপরওয়ালাকে জানাই যেন প্রোগ্রামটা আমরা আজকে সাকসেস করে দিয়ে তারপর আসতে পারি। আর তোমাদেরকে সবটাই দেখাবো, সবটাই তোমাদের শেয়ার করবো। তো সঙ্গে থাকো, বেরিয়ে যাবো। এখন 5:30 বেজে গেছে, আর এক্ষুনি গাড়ি চলে আসবে। আর বিলিসোনা তো ওই ঘরে এখনো ঘুমাচ্ছে। তো চলো এখন বেরিয়ে যাই। আর চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে গেলাম। তো এই যে সবে হাইওয়েতে উঠলাম, আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু আমি একটা খোলাতে ভিডিও করে নিয়েছি, আর এত দিন পাচ্ছি না যে বিলিসোনার বাবা আমাকে খাবারও দিয়ে গেল। তো এই যে আজকে কিন্তু সুন্দর ভিতরে বসে গেছে, ওরা সবাই ছাদে যায়। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, গাড়ি একদম ফুল প্যাক। আর এই দেখো একটা বার্গার কিনে দিয়েছে বিলিসোনার বাবা আমাকে। চলো যাওয়া যায়। আর এই দেখো সঞ্জু কিন্তু একটা ছাতাও নিয়ে নিয়েছে, বলছে যে আসার সময় যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তখন ওর ছাতাটা লাগবে। তো এই যে ঘাটা ধরে ঢুকতে ঢুকতে আমাদেরকে এই যে মানে সন্ধে হয়ে গেছে আমাদের ঘাটা ধরে ঢুকতে। তো আর আকাশের অবস্থাটা দেখো কি অবস্থা, এই অবস্থায় কখনো এর আগে আমি বাইরে বেরাইনি। যাই হোক এদিকে হাওয়াও দিচ্ছে হালকা হালকা ঝোড়ো ঝোড়ো। এই যে আমরা এখন ঘাটাল পৌরসভায় ঢুকছি। আর ফাইনালি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর 2 ঘন্টা প্রোগ্রামও হয়ে গেছে। আর দেখো আমি এখন 4 নম্বর গানে উঠবো বলে একদম রেডিও হয়ে গেছি। তো এই যে সবাই একদম রেডি হয়ে গেছে, আর ঝড় কিন্তু বেশ ভালোই পরিমাণে হচ্ছে। তো গ্রিন রুমটা দেখো কি হচ্ছে, দেখো একবার এগোচ্ছে একবার পিছাচ্ছে, এত জোরে জোরে মনে হচ্ছে এক্ষুনি প্লাস্টিকটা ছিঁড়েই যাবে। ওই দেখো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর এখন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। আর এখন কিন্তু এখানে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর আমাদের ওই যে জানলা দিয়ে এখন বৃষ্টি ঢুকছে। ওই জানলাটা বিশাল বানিয়েছে, কিন্তু বন্ধ করতে পারছে না। তন্ময়দা গেছে ওখানে জানলা দিতে, নাকি কই মাছ খুঁজতে গেছে ওখানে তন্ময়দা। আর এই যে এখানে এসি লাগানো আছে, এসিটা কি হলো, এসিটা বন্ধ করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 1:18, আর আমাদের কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে প্রায় 1টার দিক করে। যাই হোক ঠাকুর ঠাকুর করে প্রোগ্রামটা শেষ তো করলাম, আমাদের কত সাহস। বৃষ্টি হচ্ছে, বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো বাইরে এখন ছাদেতে আমাদের ব্যাগ বাঁধা হচ্ছে,
আর কোনো রকমে গ্রিন রুম থেকে সেই দূর গ্রিন রুম থেকে কোনো রকমে গাড়ি পর্যন্ত এসেছি, তাও অর্ধেক ভেজা হয়ে গেছি আমরা। কাদার মধ্যে ছটকে ছটকে হড়কে হড়কে এলাম। দেখো কি অবস্থা, কখন বাড়ি পৌঁছাবো কোনো ঠিক নেই। বন্ধুরা আর যাই হোক, কোনো রকমে এসে যে এত রিক্সের মধ্যে এসে আমরা যে প্রোগ্রামটা করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। এই প্রোগ্রামটা আমরা শেষ করে যাচ্ছি ফাইনালি। কমিটিও খুব ভালো, কমিটির মনে সাহস অনেক বেশি আমাদের থেকে। আর কি বলবো, আমরা তো সকাল থেকে তো ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না, তোমাদেরকে তো বলেইছিলাম, কিন্তু প্রোগ্রামটা ফাইনালি হবে সেটা বুঝতেই পারিনি। কি করে বাড়ি যাবো এখন জানি না। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 1:41 বেজে গেছে। প্রোগ্রাম শেষ হয়েছে 1টার সময়, আমরা বেরাতে পারছিলাম না গ্রিন রুম থেকে। তখন মেছেদায় যাবো, কটায় বাজবে, আবার রাস্তায় কি অবস্থা হবে চলো তোমাদেরকে সবটাই শেয়ার। কিন্তু এখন পুরো অন্ধকার, ফ্ল্যাশ জেলে দেখাচ্ছে দাঁড়াও, তাও কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। চারদিক থেকে খালি বৃষ্টির আওয়াজ পড়ছে আর পুরো অন্ধকার, কোনো কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই। আর সবাই নেমে গেছে। আর এখন বাজে হচ্ছে 3:58 বাজে। এখন দেখবে এই দেখো 3:58, না ফোন করো। বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে হচ্ছে 4:18। এই দেখো বিলিশন এখানে ঘুমাচ্ছে। আর জানলাটা খুলে ওখানে আমি একটা মশারি লাগিয়ে দিয়ে গেছিলাম যাতে ভিতরে মশা না ঢুকে। তো বিলিশন নিজে ঘুমাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে চলে এলাম, একটু জল ভরে নিয়ে এলাম। বিলিশনের পাপা আবার চলে গেছে অফিসে। কিছু লোককে আমি পেমেন্ট করে দিয়েছিলাম, কিছু লোককে পেমেন্টও করবে সেই জন্যে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে যদি ফোনেতে চার্জ থাকে, কারণ মেছেদায় কারেন্ট চলে গেছে, সব জায়গায় কারেন্ট চলে গেছে। তো মানে মেছেদা পুরো এলাকাটাই কারেন্ট চলে গেছে। তো যদি কালকে আবার ব্লগ করি তাহলে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা, সবাই সাবধানে থাকবে।